ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি একটা নতুন সাইটের কাজ কিভাবে করতে হয় সেটা দেখাবো। সাইটটি হচ্ছে এমপাওয়ার। তো চলুন দেখি এমপাওয়ারে কিভাবে কাজ করতে হয়। তো ফার্স্ট আমরা এমপাওয়ারে লগ ইন করবো। সেই জন্য আমি এমপাওয়ারের আমার এখানে যে লিঙ্কটি আছে সেখানে আমি ঢুকবো। আমার অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম লগ ইন করার জন্য, সাইন ইন করার জন্য। দেখুন আপনারা সাইন ইন হচ্ছে, আমাদের অ্যাকাউন্টে সাইন হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে যে কাজগুলি করতে হবে সেগুলি একটু দেখাই। আমাদের প্রথমে আপনারা ঢুকে এই যে দেখতে পাচ্ছেন নাম এরকম থাকবে, আপনাদের এই নামের উপরে ক্লিক করতে হবে। আর এই নামের উপরে ক্লিক করার পরে আপনাদের এটা খুলে যাবে প্রোফাইলটি। খোলার পরে এবার আপনারা দেখবেন যে এইখানে আপনার ডেইলি গোলের লিস্ট, পোস্ট, শেয়ার আছে। তো এইটার উপরে আপনারা ক্লিক করে দেখবেন যে এখানে কী কী দেখাচ্ছে। দেখুন এখানে আপনার পোস্টে 2টা পোস্ট দিলে গোল হিটটা কমপ্লিট হবে, আর লিস্টেও 2টা দিলে গোল হিট কমপ্লিট হবে। আর শেয়ারে দেখেন 75 মানে হচ্ছে 75 আপনি লাইক করবেন, লাইক করলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনি প্রতিদিনকার গোল হিট কমপ্লিট করলে আপনার একটা ভালো আর্নিং প্রতিদিন চলে আসবে। তো চলুন দেখি আমরা কিভাবে এই গোল হিটগুলো কমপ্লিট করতে পারি। সেটার জন্যই আমার টিউটোরিয়ালটা বানানো। অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে এই টিউটোরিয়ালটাতে মানে এই সাইটটা কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে পেমেন্ট পাওয়া যায়। তো আমরা আপাতত দেখি যে কাজের সিস্টেমটা কী। প্রথমে আমরা পোস্টে যাচ্ছি, এখানে পোস্ট দিব আমরা। পোস্ট মানে যে অ্যাড ফটো, ভিডিও, আপলোড ফটো। এখান থেকে আমাদের ফটো যেখানে আছে, আপনারা যেখানে ফটো রাখবেন সেখান থেকে এখানে আপলোড করে দেবেন। তো আমি কোথাও একটা থেকে ফটো নিব, দেখি কোথার থেকে নেওয়া যায় ফটো। এখান থেকে আমরা ফটো কিছু দিব। সাপোজ এখান থেকে একটা ফটো আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিছু লিখতে পারেন, ফটোর কমেন্টে লিখতে পারেন, না চাইলে দরকার নেই। তো আমি একটা ফটো অলরেডি পোস্ট দিলাম, আমরা আরও একটি ফটো দিব কারণ আমাদের রিকোয়ারমেন্ট 2টা ফটো দিতে হবে। তো এটা আপনারা চাইলে গুগল থেকে ফটো কালেক্ট করতে পারেন, গুগলে প্রচুর ফটো পাওয়া যায়। ওই সমস্ত ফটো আপনারা এখানে মানে কী বলে শেয়ার করতে পারেন, সেটাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখুন আমি 2টা ফটো শেয়ার করলাম। এরপর আমি আবার নামের উপরে ক্লিক করলাম। নামের উপরে ক্লিক করার পরে আপনারা বুঝতে পারছেন যে দেখুন মাঝখানের ঘরটি কিন্তু পূরণ হয়ে গেছে। মানে আমি 2টা যে ফটো শেয়ার করলাম, এই যে 2টা ফটো, তার জন্য আমার মাঝখানের ঘরটি পূরণ হয়ে গেছে। আপনাদের যখনই 3টা ঘর পূরণ হবে তখন এই সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, মানে এখানে সংখ্যা চেঞ্জ হবে। প্রতিদিন যদি আপনি করতে থাকেন তো প্রতিদিন এখানে সংখ্যা চেঞ্জ হবে। এইভাবে 30 দিন কাজ করার পরে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে, দেন আপনি তখন টাকা তুলতে পারবেন। এবার আমি যাচ্ছি শেয়ারের কী করে করতে হবে, শেয়ারের কাজটা দেখাই। তো শেয়ারের কাজটা করে দ্যাট মিনস লাইক দেওয়া। তো এই যে আপনারা দেখুন এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন। অ্যারো চিহ্নের উপরে ক্লিক করার মানে ফেসবুকের মতো যেটা হোম বলে সেটাতে আমরা চলে যাব। যে এখানে আমরা লাইক দিব, এই দেখুন একটা ছবি, এটাতে লাইক দিলাম, এটাতে লাইক দিলাম। তো এখানে একটু বলে রাখা দরকার যে আপনারা যখন লাইক দিবেন তখন অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন যে এখানে অনেক ধরনের লাইক দেখা যায়। তবে এই যে দেখুন হাত চিহ্ন আছে না, হ্যান্ডশেক, এই হ্যান্ডশেক মানে হাতের উপরে যে লাইক থাকবে এটাতে আপনারা লাইক দিবেন, তাহলে ওই লাইকগুলো কাউন্ট হবে। তো আমি দেখুন এখানে লাইক দিচ্ছি, এই দেখুন এখানে লাইক দিলাম, এটা দিলাম, এখানে দিলাম। এভাবে আমাকে কিন্তু আজকের গোল পূরণ করতে হলে আমাকে 75টা লাইক দিতে হবে। তো সেজন্য আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে কাজ করবেন, তাহলে জিনিসটা হবে। এইভাবে লাইক দিবেন। আর 75টা লাইক দিতে কয় মিনিট লাগতে পারে, 2-3 মিনিট লাগতে পারে। আমরা এভাবে লাইক দেই। লাইকটা কমপ্লিট হয়ে গেলে আমাদের দ্বিতীয় গোল হিটটা পূরণ হয়ে যাবে। সেই জন্য আমি এবার একের পর এক লাইক দিয়ে যাচ্ছি।
এটা লাইক দিলাম। আমাদের এক প্রোফাইলে বেশি দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। একটাতে আপনি 75 লাইক দিয়ে দিলেন, তাতেও কোনো ক্ষতি নেই। মানে মোট কথা আপনার লাইক নিয়ে কথা। আর একটা জিনিস বলি, আপনারা ফান বাড়াবেন, আপনাদের সাইডের ফান বেশি করবেন। যত ফান থাকবে তত আপনার ইনকামটা বেশি আসবে। যত ফান বাড়ানো যায় আর কি। ফান বাড়ানোর সিস্টেমও আমি দেখাই দিব কিভাবে ফানটা বাড়াতে হয়। তো আপাতত লাইক দিচ্ছি, তার আগে আমি ভিডিওটাকে পজ করি, আমার লাইক কমপ্লিট হলে আবার ফিরে আসবো। তো দেখুন আপনারা, আমি এখানে যেটা করলাম, আমি লাইক দিতে দিতে আমার লাইকটা কমপ্লিট হয়েছে। তো দেখুন এখানে এটা চলে আসছে। আমি চাইলেও এখন আর কোনো লাইক দিতে পারবো না, কারণ আমার এটার লাইন অফ ফিল আপ হয়ে গেছে। তো ধন্যবাদ। আমি এখন দেখাবো যে কিভাবে লিস্টের কাজটা করা যায়। তার আগে আমি এখানে এই দেখুন আপনারা, এখানে এটা ফিল আপ হয়েছে আর এটা একটু বাকি আছে। তো সেজন্য ওখানে আরও কিছু লাইক দেওয়া লাগতে পারে। তো তারপরে দেখি আমরা, না এটা আসলে ফিল আপ হয়ে গেছে। সো এখানে আমাদের লাইক আর পোস্টের কাজ শেষ। এখন দেখাবো লিস্টের কাজটা কীভাবে করতে হয়। লিস্টের কাজটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণটা আপনি হচ্ছে লিস্ট অবশ্যই করবেন, 2টা করে লিস্ট করবেন। কী জন্য করবেন আপনাদের আবারও দেখাচ্ছি আমি। দেখুন এখানে গোল হিটস এবং বোনাসের জন্য 2 লেখা আছে, ক্লিয়ারলি ভালো করে দেখেন 2 লেখা আছে। সো আমরা এখানে 2টা যদি লিস্ট করি তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন দেখি আমরা কিভাবে লিস্ট করি। তো লিস্ট করার আগে আপনারা আগে amazon.com-এ ঢুকবেন। আমি ঢুকছি amazon.com-এ ঢুকলাম। আচ্ছা, amazon.com-এ ঢোকার পরে এখান থেকে আপনারা কোনো একটা প্রোডাক্ট সার্চ দিবেন, যেই বিষয়ে আপনারা বিজ্ঞাপন দিতে যাচ্ছেন বা ছবি এখানে আপলোড করতে চাচ্ছেন বা কোনো কিছু বিক্রি করতে চাচ্ছেন। তা সাপোজ আমি দিলাম, মনে করেন কি দেই, সাপোজ আমি ওয়াশ দেই বা ক্লথ দেই বা কোনো কিছু একটা ইলেকট্রনিক সামগ্রী কিছু একটা, এরকম কিছু একটা আপনারা দেন। বা আপনারা যদি চান এখান থেকেও আপনি মানে ইয়ে করতে পারেন। আপাতত আমি এখান থেকে দিচ্ছি, ওয়াশ দিচ্ছি বা ক্লথ বা এরকম কিছু একটা আমরা দিলাম। দেওয়ার পরে দেখুন আমাদের এখানে এরকম কিছু আসছে প্রোডাক্টের নাম সহ। তো এখন আমরা এইটার থেকে যে কোনো 2টা প্রোডাক্ট আমরা আমাদের পছন্দ মতো খুলে নিলাম। তো দেখুন এরকম আসছে, এই যে এরকম আসছে। তো এইটা কী করবেন আপনারা, এখানে এই যে আপনারা স্নাইপিং টুলটা নিয়ে নেবেন। স্নাইপিং টুলটা নেওয়ার জন্য আমি অলরেডি ডেস্কটপে রেখে দিয়েছি কাঁচির মতো চিহ্ন। এটা দিয়ে কী করবেন, এটা দিয়ে আপনারা এই প্রোডাক্টের এই ইমেজের অংশটুকু কেটে নেবেন। এই যে এটা কেটে নিলাম, দিয়ে এটা সেভ অ্যাজ করে আমি সাপোজ ডেস্কটপে এটা রেখে দিলাম, কোনো কিছু একটা নাম দিয়ে পিকচার 1 দিয়ে সেভ করলাম। আচ্ছা, এখন পিকচার 1 দিয়ে সেভ করার পরে এখন আমরা যাব লিস্টে যাওয়ার পরে দেখুন কীভাবে করি। আমার নেটটা একটু স্লো কাজ করছে এই মুহূর্তে। দেখুন লিস্টে চলে আসছে, আসার পরে যে ক্যামেরার ছবি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেস্কটপ থেকে আপনি যেটা করলেন, এই যে পিক অন আমি যেটা করলাম, এটাকে আমি এখানে মেবি এটা নেবে না, এটা অনেক ছোট স্মল সাইজ। তো এটা সাইজ বাড়ানোর জন্য কি করবেন সেটা বলে দিই। এই যে পিক অন, এটাকে নিয়ে মানে ওপেন উইথ করবেন। ওপেন উইথ করে এখান থেকে আপনারা এই যে মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজারে যাবেন। এটা খুব সহজ একটা প্রসেস ছবির সাইজকে বাড়ানো। তো এডিট পিকচারে যাবেন, যাওয়ার পরে এখানে রিসাইজ যাবেন। যাওয়ার পরে যে ছবিটা ছিল এই ছবিটার উপরে 300% বা 400% দিয়ে দেবেন। তাহলে দেখুন এখানে 1245 আর 1413 পিক্সেল হয়ে গেছে। এটা সেভ করে দিলাম। মানে ছবিগুলো সাইজ মিনিমাম 40 কিলোবাইট লাগে। দেখুন আমার এটার ছবি বোধহয় এখন 40 কিলো পার হয়েছে, এই যে 52 কিলোবাইট হয়েছে। এটা এখন খুব সহজে নিয়ে নেবে। তাহলে এখন আমরা ছবিটা দেখি আপলোড দিয়ে দিই। পিকচার 1 নামে ছিল, তো এটা আপলোড দিচ্ছি। এই যে দেখুন এখানে আপলোড হচ্ছে, সেটা এখানে এই যে অলরেডি আপলোড হয়ে গেছে। এখন নেম অ্যান্ড ডিসক্রিপশানে যাবেন। এখানে আইটেম নেম খুবই সহজ। এই যে দেখুন
এটার যে নাম ছিল এই নামটা আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি আইটেম নেমে বসিয়ে দিলাম। এরপরে দেখুন রাইট ডিসক্রিপশন, তো ডিসক্রিপশনও খুব সহজ, এই যে এখানে দেখুন খুব সুন্দর ডিসক্রিপশন আছে, এই ডিসক্রিপশনটাও কপি করে নিলাম, কপি করে নিয়ে এই এখানে বসিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। এরপর ক্যাটাগরি মানে এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, তো আমাদের এটা আসলে কী ধরনের প্রোডাক্ট ছিল সেটা দেখতে হবে। তো আমরা এখান থেকে প্রোডাক্ট লাইন থেকে সাপোজ ওই ধরনের কিছু একটা সিলেক্ট করে দিলাম। এই যে আপনার এই ধরনের এই যে কনজিউমার ইলেকট্রিশিয়ান সেটা থেকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এটার কাজ শেষ। এরপর সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই এখানে ফিক্সড প্রাইসটা করে দিন, $1 থাক, এটা $1 থাকবে, এটা থাক ওইভাবে, এটাও $1 করে দেবেন, দিয়ে সেভ দেবেন। এবার কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখানে আই এগ্রি দিব, দিয়ে এখানে সেল ইট নাও দিলাম। আচ্ছা, এখানে শপিং ডিটেলসে অবশ্যই দিবেন কন্ট্যাক্ট উইথ মি, আমরা এখানে ইমেল দিলাম, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেবেন, তাই চাইলে আপনারা টেম্পোরারি ইমেল ইউজ করতে পারেন, অথবা আমার এখানে আমি অলরেডি করে রেখেছি কন্ট্যাক্ট উইথ মি বা বাই উইথ মি। আমি দেখুন এটা খুব সুন্দর করে এখান থেকে কপি করে নিলাম, আপনারা এইভাবে নেবেন ইমেল অ্যাড্রেস দিয়ে। দেখুন ইমেল অ্যাড্রেস, আর এখানে লিখেছে ফর বাই, সরি এখানে টি হয়ে গেছে, এটা ওয়াই হবে, ফর বাই দিস প্রোডাক্ট কন্ট্যাক্ট উইথ মি, এটা দিতে পারেন আপনারা, এটা খুব এইভাবে আপনারা টাইপ করে দিতে পারেন। তো আমি এখানে এটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। আমাদের প্রোডাক্টটি হয়ে গেছে, লিস্টিং করা হয়েছে, একটা হইল, এখনো আর একটা করতে হবে। আবার আমরা পোস্টে গেলাম, সবচেয়ে ভালো হয় কি আপনারা বিক্রয়.com বা পোস্ট না, লিস্টে যেতে হবে, আপনারা বিক্রয়.com থেকে নিতে পারেন। বাংলাদেশের যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে না, মোবাইল ফোনের ওয়েবসাইট বলেন বা এই জাতীয় যে জিনিসগুলো আছে, ওখান থেকে নিলে আপনাদের ভালো হয়। দেখেন আমি আরেকবার দেখাই, মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ 2017 দিলাম, এটা দেওয়ার পরে দেখুন আমাদের এখানে এরকম আসছে। তো এখান থেকে আমি আপনারা এই দেখুন অনেক ফোন আসছে না এখান থেকে আমরা সাপোজ একটা যে কোনো একটা খুলে নিলাম, এইটা খুলছে মনে করেন, তো এই যে মোবাইলের ছবি, এটাকে আমরা কেটে নিলাম, কাটবো আর কি, এটাকে আমরা কেটে নিলাম, দেখুন দিয়ে এটা সেভ অ্যাজ করলাম ডেস্কটপে। এটা হচ্ছে পিকচার, আমরা $2 দিলাম, দিয়ে সেভ করলাম। একইভাবে আমরা বুঝতেই পারছেন আমি এখানে যে আপলোড দিব, পিকচার $2 নামে সেভ করা ছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। এখানে আপলোডিং হচ্ছে, তার আগে আমরা এটার নামটা লাগবে, এর নাম হচ্ছে এটা LGK 2017, এটা কপি করলাম, এখানে দেখেন চলে আসছে, আপলোড হয়ে গেছে। এখন নামে গেলাম, আইটেম নামের ওখানে ওটা বসিয়ে দিলাম, আর ডিসক্রিপশন বক্সে আমরা এই ডিসক্রিপশনটা দিয়ে দিলাম, এই পর্যন্ত, এই যে ছবির আগ পর্যন্ত, এইটা হচ্ছে ফোনের ডিসক্রিপশন, এটা দিলাম, দিয়ে সেভ দিলাম। দেওয়ার পরে ক্যাটাগরি, এখানে খুব সুন্দরভাবে এটা পেয়ে যাবেন আপনারা, সেল ফোন অ্যাক্সেসরিজ, এটা দিলাম, সেভ। আমার নেটটা একটু স্লো কাজ করছে বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না, আমি বাংলা লেভেলের ইন্টারনেট ইউজ করি। পজ দিচ্ছি, ওকে দেখুন এটা চলে আসছে। এখন সেটিংয়ে যেতে হবে,
খুব সহজ, আগের মতোই। এখানে ফিক্সড প্রাইস দিবেন, দিয়ে এখানে কোনো একটা প্রাইস আপনি উল্লেখ করে দিলেন, সাপোজ 1 না দিয়ে আপনি $5 দিলেন, আর এটা দেবেন একটা কিছু 1 দিলাম, দিয়ে সেভ। এবার কন্টিনিউ দিবেন, আই অ্যাগ্রি টার্মস কন্ডিশন দিয়ে সেল ইট নাও। তারপর এই যে শপিং ডিটেলসের মধ্যে আমি আগেও দেখালাম, এই এরকম একটা কপি করে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, ইমেলটা দিয়ে দেবেন। দেখুন এটা হয়ে গেছে আমার আজকে 2টা লিস্টিং কমপ্লিট, বাট আমরা এখানে এখনও দেখতে পাচ্ছি না। তো এটা কিছুটা সময় নেয়, কারণ এটা হচ্ছে আপনার এম্পাওয়ার কোম্পানি দ্বারা অ্যাপ্রুভ হওয়া লাগে। তো সেই জন্য যখন এটা অ্যাপ্রুভ হবে তখন অবশ্যই এটা আপনাদের এখানে চলে আসবে। দেখুন এখানে 1 ছিল, এখানে কিন্তু 2 হয়ে গেছে, তার মানে আজকের দিনের গোলটা আমার কমপ্লিট। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এইভাবে এম্পাওয়ারে প্রাথমিক পর্যায়ে কাজ করতে হবে। আমি আবারও নেক্সট পরে যখন টিউটোরিয়াল বানাবো কীভাবে ক্যাশ আউট করতে হবে আর কিভাবে এখানে ফান বাড়ানো যায়। দেখুন এখানে আপনারা ফ্রেন্ড আছে, ফান আছে, ফটো আছে, এগুলো আপনারা দেখবেন, সব কিছু দেখে বুঝবেন ভালো করে। তারপরে আর একটা জিনিস এখান থেকে একটু বলা দরকার, সেটা হচ্ছে এই যে মার্কেট প্লেস। এখানে আপনারা যাবেন মাঝে মধ্যে মানে পারলে প্রতিদিনই ঢুকবেন, যে এখানে বিডে ক্লিক করবেন। বিডে ক্লিক করার পরে এই দেখুন এখানে এই যে প্রোডাক্টগুলো আছে না, এগুলোর উপরে বিট দেবেন। বিট দিয়ে কী করবেন, বিটটা অ্যাপ্রুভ করবেন। বাট আমি এখন আমার এখানে বিট হবে না, কারণ আমার এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নাই। এই দেখুন এটা বিট আসছে, এটার উপরে ক্লিক করতে হবে, করলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা হয়েছে যদিও, দেখেন বিট কনফার্ম। তারপরে এই যে অটোমেটিক ক্লিক করবেন, করে দেওয়ার পর এটা কেটে দেবেন। তার মানে আমরা একটা প্রোডাক্টে বিট দিলাম, এটা দিয়েও টাকা মানে আপনার ইনকামটা বাড়বে আর কি, এভাবে বিট দেওয়া লাগে। কিন্তু যে সমস্ত প্রোডাক্টের দাম $1 বা তার চেয়ে কম, যেমন দেখেন এটা 2 সেন্ট ছিল, এটা যেমন $1, আপনি চাইলে এটাতে বিট করতে পারেন। এইভাবে আপনি বিট করবেন, বিট করে করে কমপক্ষে দিনে 4-5টা করে বিট দেবেন। বিট দেওয়ার পরেও আপনার একটা ইনকাম চলে আসবে, যেটা দিয়ে আপনি আপনার ইনকামটা বাড়াতে পারবেন। তো আমি 2টা দেখালাম, আর দেখাতে চাচ্ছি না, সময় মেলা নিয়ে নিচ্ছি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর এটাতে ভালোভাবে কাজ করবেন। আমি পরে আরও ভালো টিউটোরিয়াল তৈরি করে দিব, তখন আপনারা ওটা দেখে আরও শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।